অল্প বিদ্যা ভয়ঙ্কর কথা আছে না? যে আমাদের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা। আমাদের বড় সমস্যা হচ্ছে, আমার একটু সমস্যা হলো, গায়ে জ্বর হলো, চট করে আমি যা ওষুধ কিনে খাচ্ছি, দোকানে যা বলার সাথে সাথে প্যারাসিটামল দিচ্ছে, নিয়ে এসে খাচ্ছি। 2-3টা খাওয়ার পরে দেখা যাচ্ছে জ্বর ভালো। মনে করলাম চালাক মানুষ হয়ে গেলাম, আমি একটা ডাক্তার হয়ে গেলাম। এই যে একটা জিনিস, ব্যথা হচ্ছে না, চট করে যে দোকানে ওষুধ কিনে ব্যথার ওষুধ খাচ্ছি। কিন্তু এই যে ওষুধ আমি খাচ্ছি, এই ওষুধের যে সাইড ইফেক্ট, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এটা কিন্তু আমাদের জানা। কিন্তু সাধারণ মানুষ নিজেকে চালাক মনে করে, নিজেকে একটু বেশি মানে মনে করো যে পয়সা খরচ করবো না, এই যে কৃপণতা, এই কৃপণতা দেখাতে যায়, এমন ক্ষতি করে দেয় যে পরবর্তীতে এই 10 টাকার কাজ 10,000 টাকা তো করা সম্ভব হয় না। এমনকি তার জীবনের সর্বশেষ সঞ্চয় কোনো তার পিছনে শেষ করে দেখা যাচ্ছে যে সে মৃত্যুর দিকে চলে গেল। অথচ তার যে ফ্যামিলির জন্য এই যে 10 টাকা সাশ্রয় করার জন্য যে চেষ্টা করেছিল না, সে 10 টাকা থেকে 10,000 টাকা বা 10 লক্ষ টাকা চলে যেতে পারে। তার ফ্যামিলিতে সে সাশ্রয় করা, ফ্যামিলিকে সে একটু মানে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা করছিল, সে চেষ্টা করতে গিয়ে বৃথা পরিশ্রম হলো। সে চেষ্টা করে যা কিছু তৈরি করলো, তার এই যে সামান্য একটু ভুল, 10 টাকা দিয়ে একটা ব্যথার ওষুধ খেলো, এর জন্য তার কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। তারপরে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা যাচ্ছে এই দেশ হলো না, ইন্ডিয়া যেতে হলো, কত টাকা খরচ। এই যে খরচগুলো, এগুলো কিন্তু আমাদের অজান্তে হয়ে যাচ্ছে। আর এই আমাদের ভুলের জন্য, আমাদের ভুলটা কি, আমরা হয়তো বললাম না অল্প বিদ্যা ভাবছি, আমরা মনে করি যে সহজে কাউকে টাকা 10টা দেবো না। কিন্তু একটা ডাক্তারকে দেখালে অবশ্যই একটা ডাক্তারই নির্ণয় করতে পারে যে তোমার বডির স্ট্রেংথ কেমন, বডির স্ট্যামিনা কেমন, কোন বডিতে কোন ধরনের ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ বা প্যারাসিটামল। প্যারাসিটামল কিন্তু বিভিন্ন গ্রুপের আছে, যেমন শুধু প্লেন আছে, ক্যাফেন আছে, আছে না? এই যে যেমন নাপা এক্সট্রা, নাপা প্লেন, আবার নাপা এক্সট্রেন, আবার নাপা 1 বা যেটা 1000। এই আলাদাগুলো কেন আছে? এই আলাদাগুলো নির্ধারণ করার দায়িত্ব কিন্তু একজন ডাক্তারের। আর সেইভাবে একজন ডাক্তার কিন্তু একজন রোগীকে সাজেস্ট করতে পারে বা রোগী খেতে পারে। কিন্তু বাংলাদেশের সবাই ডাক্তার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফকিরের চাইতে ডাক্তারের পরিমাণ বেশি। ফকির বলতে সেই ফকির না, ভিক্ষুক, ভিখারি যাদেরকে আমরা ধরি, সেই ভিখারির চাইতেও ডাক্তারের পরিমাণ বেশি। বাস্তব কথা, মনপুরে এক সময় এক ডাক্তার ছিলেন, তিনি কিন্তু সিভিল সার্জন ডাক্তার। তিনি একটু নাকটা সর্দি লাগার জন্য আর মোহনপুর বাজার থেকে, তোমার মোহনপুর থানা গেট থেকে মেডিকেলেই আসতেন না। উনি কিন্তু ওই 4 চাকা বা কার নিয়ে আসেননি, ভ্যানে আসতেন, সাধারণ জীবনযাপন করছিলেন। যে ভ্যানাওয়ালা তাকে নিয়ে আসছে বহন করে, সে ভ্যানাওয়ালা বলছে, স্যার সামনে দেখেন তো মেডিকেল মোড় আছে, ওখানে যে একটা নাপার একটা হিস্টাসিন কিনে খায় না, একটা রোগ ভালো হয়। তাহলে আমাদের দেশের লোক কত জানে, আর এত বেশি জানার জন্য আজকে আমাদের দেশের লোক প্রত্যেকটা ঘরে ঘরে, বিশেষ করে অসুস্থ রোগী পরিমাণ বেশি। আর এই অসুস্থ হওয়ার পিছনে আর একটা কারণ হচ্ছে আমাদের এই যে পোশাক আছে না, পোশাক তো ময়লা হলে পরে আমরা 7 দিন 10 দিন বা 15 দিন, এমনকি 1 মাস পরে হলে আমরা পরিষ্কার করি। আমাদের দেহকে পরিষ্কার করতে আমরা সুযোগ পাই না, পরিষ্কার করি না, বা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমরা জানি। এটা আমাদের রোগ তৈরি হওয়ার জন্য আর একটা কারণ। এটা কি লক্ষ্য করেছ? না, তুমি ক্লাস করো, তোমার স্যাররা ক্লাস করায়, ওকে, কিন্তু এইভাবে কিন্তু আমার মনে হয় যে আলোচনা হয়, মনে হয় না। কোনো দিন আলোচনা হয়েছে? আলোচনা হয় না। কেন হয় না? আমাদের তো আগে জানার দরকার, যেমন রোগটা কেন হয়, রোগটা কখন হয় বা কখন হতে পারে। এটা যদি আমরা না জানি, তাহলে আমরা কি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারবো? আর সঠিকভাবে যদি রোগ নির্ণয় করতে না পারি, তাহলে কি আমরা সঠিক চিকিৎসা দিতে বা সঠিক চিকিৎসা নিতে পারবো? আর আমরা যখন সচেতন হব, রোগটা কেন হলো, কোথা থেকে হলো। তুমি খেয়াল করো, যখন একটা ছেলের বয়স যখন 2 বছর থেকে 5 বছর 7 বছর, এই বয়সের মধ্যে তারা হাঁটা শেখা থেকে শুরু করে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে কতবার পরে, তাদেরকে কি আলাদাভাবে কোনো পেন কিলার ইউজ করতে হয়? বাট হয়, কিন্তু কেন? আমাদের দেহে কিন্তু
এই ব্যথা নাশক তৈরি করার জন্য কিছু হরমোন রয়েছে যেগুলো ঠিকমতো কাজ করে। আর এই হরমোনগুলো আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কমে যায়। যখনই হরমোনগুলো কমে যায় তখনই হরমোনগুলো আমরা কিভাবে বাড়াতে পারি, শুধু ওষুধ দিয়েই না, আমাদের খাবার দাবার দিয়ে, আমাদের লাইফস্টাইল দিয়ে আমরা এগুলো বাড়াতে পারি। আমরা কিন্তু ওইগুলো নিয়ে কেউ চিন্তা করতেও যায় না, কখনোই না, তাই কি? তাহলে আমাদের দেহে যত ধরনের রোগ, এই রোগটা কেন হয়, এই রোগগুলো প্রতিরোধ করার মতো ক্ষমতা কিন্তু আমাদের দেহে আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ পাক আমাদের এই যে ইমিউনিটি বুস্টের মাধ্যমে আমরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহে আছে, আমরা করতে পারি। কিন্তু ইমিউনিটি বুস্ট না করে আমরা একটু অসুখ হলে চটপটে ওষুধ কিনে খাচ্ছি। বাংলাদেশের মতো এত ওষুধ অপপ্রয়োগ আমার মনে হয় বিশ্বের কোনো দেশে নেই। আরো বেশি প্রয়োগ হয় যে যেখানে সেখানে ফার্মেসি। তুমি যা একটু সমস্যার কথা বললে তারা বলবে না যে একটা ডাক্তারকে দেখাও, চট করে তারা নিজেরা একটা ওষুধ প্যাকেট ভেঙে তোমাকে ধরা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, আর এই যে এই বাদ বাকি কয়েকটা নিয়ে যাও, নিয়ে তুমি খাও, তাহলে তুমি ভালো হয়ে যাবে। এই যে আমাদের অপচিকিৎসা, আর এই অপচিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কারণ তার ওখানে ওষুধ খাচ্ছে, খাওয়ার ফলে সমস্যা তাৎক্ষণিক যদিও দেখা না যায়, কিন্তু 2 মাস 10 মাস এমনকি 2 বছর 5 বছর পরেও তার প্রতিক্রিয়া স্বরূপ তার ভেতরে যে তোমার ভিসেরাল অর্গানগুলো আছে, ভিসেরাল অর্গানগুলো একসময় ড্যামেজ হয়ে যেতে পারে বা যায়। আর এটা কিন্তু সেও লক্ষ্য করেনি যে আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আমি দীর্ঘ সময় ধরে যে ওষুধ খেয়েছিলাম, সেই ওষুধের প্রেক্ষিতে আজকে আমার সমস্যা হচ্ছে। এখন বর্তমানে বাত, পিঠ ব্যথা এই রোগীগুলো ব্যাপক। যাদের বয়স 40-এর ঊর্ধ্বে তারা ম্যাক্সিমামই বিভিন্ন কোনো না কোনোভাবে ব্যথার সমস্যায় ভোগে। আর এই ব্যথার সমস্যায় ভোগার জন্য তারা কোনো ডাক্তারকে দেখাতে চান না। আর ডাক্তারকে দেখাতে গেলেও ডাক্তারদের আমাদের দেশে এখনও কিন্তু যে যতই বলুক না কেন ডাক্তারের পরিমাণ কম আছে। ডাক্তারের পরিমাণ কম থাকার জন্য একটা ডাক্তার একদিনে 100 রোগী দেখতে হয়। তখন তারা কিন্তু সঠিকভাবে কিন্তু রোগ নির্ণয় করে এবং অবজার্ভ করে বা ওভার হিস্ট্রি নিয়ে, বুঝতে পারছো, রোগীকে চিকিৎসা দেওয়ার সময় সুযোগ থাকে না। তার জন্য কিন্তু আমাদের এখানেও কিন্তু রোগীরা অপচিকিৎসার সম্মুখীন হয়। তাই আমাদের বেশি না, একটা ডাক্তার সর্বোচ্চ সকালে 10টা বিকালে 10টা 20টা রোগী যদি দেখে, আমার মনে হয় সে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং যে 20টা রোগী দেখবে সে 20টা রোগীরই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। কিন্তু আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে আমাদের লোভটা কাজ করে বেশি, আর লোভের জন্য আমরা কিন্তু আর ধ্বংসের দ্বার প্রান্তে। বুঝতে পারছো? বাংলাদেশের প্রেক্ষিতে এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা সবথেকে বেশি আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর শিক্ষা ব্যবস্থা। শিক্ষা আর স্বাস্থ্য যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, এটাকে পুনরুদ্ধার করা বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হলে আমার মনে হয় 50 বছরও বাংলাদেশ সেই অবস্থায় ফিরে যেতে পারবে না। এখন তোমার আমার মতো ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে সামনে আগাতে হবে, তাছাড়া এটা সম্ভব না।